বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের ধনভাণ্ডার নিয়ে খলিফার 3 পুত্র যুদ্ধ করবে। তখন পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোকের আগমন হবে। তারা সেখানে অনেক লোককে হত্যা করবে। তখন তুমি অর্থাৎ তোমরা সেই দলের নেতার কাছে বায়াত গ্রহণ করবে, কারণ তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদীর হাতে বায়াত গ্রহণের কথা বলেছেন। যখন ইমাম মাহদী এবং তার দল সৌদি আরবে প্রবেশ করবে এবং মুনাফিকদের হত্যা করবে, সৌদি রাজতন্ত্র ধ্বংস করবে, তখন অবশ্যই ইমাম মাহদীর কাছে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। কারণ ইমাম মাহদীর প্রথম যুদ্ধই হবে সৌদি আরবের বিপক্ষে। কারণ সৌদি আরব এখন আগের সৌদি আরব নেই। ইসলামের প্রাণকেন্দ্র যাকে বলা হয়েছিল, নবীজির দেশ সৌদি আরব, এখন আবু জাহেলের দেশে পরিণত হয়ে গিয়েছে। আর সৌদি আরবে এখন অশ্লীল সিনেমা হল থেকে শুরু করে হালাল পতিতালয় থেকে শুরু করে নানা রকম কার্যকলাপ সেখানে হচ্ছে। বিদেশি ফুটবলারদের অনেক টাকা দিয়ে সৌদি আরবে আনা হচ্ছে এবং সৌদি আরবে অনেক নায়িকাকে আনা হচ্ছে এবং আল্লাহর জমিন অর্থাৎ পবিত্র সৌদি আরবকে অপমান করা হচ্ছে এবং নবীদের সৌদি আরবকে নানাভাবে অশ্লীল করা হচ্ছে। সৌদি আরব এমন একটি দেশ ছিল যেটা ইসলামিক দেশ ছিল। সেই দেশে ইসলামিক বিধিবিধান কায়েম ছিল, কিন্তু বর্তমানে সৌদি সরকার ইসরায়েলকে বন্ধু বানিয়েছে, ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানিয়েছে, আর মুসলমান বিশ্বকে তারা একা ছেড়ে দিয়েছে। যেমন ফিলিস্তিনে ইসরায়েলিরা বর্বর আক্রমণ চালাচ্ছে, কিন্তু সৌদি আরব নিশ্চুপ। তারা শুধু নিন্দা জানাচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ করতেছে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার মৃত্যুর পর এমন একজন শাসকের আগমন হবে যে আরবের দিনকে হাস্যকর বানাবে এবং কলঙ্কিত বানাবে। আর মুহাম্মদ বিন সালমানকে এই উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু এখন এই ভবিষ্যৎবাণী মুহাম্মদ বিন সালমানের সাথে মিলে যায়। আর মুহাম্মদ বিন সালমান সৌদি আরবকে নানাভাবে কলঙ্কিত করতেছে। বর্তমানে আহলে হাদিসরা মুহাম্মদ বিন সালমানকে অনেক সম্মান করে, তার দোষগুণ তারা ধরে না, বরং কৌশলে তারা তাই এড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব শাসক থেকে আমাদের রক্ষা করুক এবং ইমাম মাহদীর সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। আমিন।